আরেকবার নাম বলুন। সীমা ঘোষ। বয়স 49। আছে আপনার? হ্যাঁ, বয়স? সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন ও কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক লিগ্যাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, একাধিক অপারেশনের যোগ, পিসিওডি পিসিওএস ওভারি সিনড্রোম রয়েছে, বিশুদ্ধি চক্রের সমস্যা, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে। এছাড়া চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনার। এছাড়া ভালভে হালকা সমস্যা তৈরি হচ্ছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়। নেশাপান করা হয়, বন্ধ করে দেবেন, না হলে কিন্তু 1.5 থেকে 2 মাসের মধ্যে ক্যান্সারের সেল বৃদ্ধি পাবে আর ক্যান্সার ধরাও পড়বে বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বলছি? পরবর্তীকালে আপনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে। এছাড়া আপনি বদ্ধ পাগলও হয়ে যেতে পারেন, এমনও যোগ রয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, একাধিক অ্যাক্সিডেন্ট আর একাধিক অপারেশনের যোগ, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন, আপনি বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আর কোনগুলো মোটামুটি ঠিক নেই সেটা বলুন। না, যেটা ঠিক নেই আমাকে সেটা বলতে হবে, যেটা আমি ঠিক বলিনি। না না, সেটা বলুন। করবে, করছে না বলিনি, আমার ভিডিও ভালো করে শুনবেন। আপনার কি বিয়ে হয়েছিল এর আগে? বিয়ে হয়েছে কি হয়নি? কি হয়েছে? বৈবাহিক জীবন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো, কারণ বিবাহ বন্ধন করা ছিল আপনার, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে প্রথম থেকে। আরেকজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, অন্য একজন পুরুষ, সে পুরুষও আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, উল্টোপাল্টা নাম বদনাম করে ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কারোর সাথে কথা হয় আপনার? হ্যাঁ, হয় না? হয় না? আমি সব জানি আপনার ব্যাপারে, ঠিক আছে? তিনিও বিবাহিত এরকম দেখতে পাওয়া যাচ্ছে, তিনিও বিবাহিত বলছে বাবা, ঠিক আছে? তো যেটা মেলেনি সেটা বলবেন। আমি সব জানি, কিন্তু তার সাথে আপনার পূর্ণযোগ নেই এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তারও বিবাহ বন্ধন করা আছে আর তাকে তীব্র মোহিনী বশীকরণ করা আছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? কোথা থেকে আসছেন বলুন, কোথা থেকে আসছেন? ধামের বিষয় কি বা জানতে পারলেন? নিজেদের বাড়ি? হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? আমার যা বলেছেন আপনি সব ঠিক বলেছেন, ঠিক আছে? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? একদিন প্রণাম করেছে 27-এর। আমি জিজ্ঞাসা করেছি আপনার সমস্যার কথা, বা কেউ জিজ্ঞাসা করেছে বাইরে? না, কেন আমি কাউকে বলবো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আমি যে আপনার শিবধামের সম্বন্ধে যে এত প্রচার করছি, আপনি সেটা তো বলেননি আমাকে। আমি কিন্তু করছি। আমি তো জানি প্রচার, আজকে আপনি শিবধাম সম্পর্কে প্রচার করছেন বলেই এখানে আপনি বসে আছেন। আর সবাই 2.5-3 বছর ধরে অপেক্ষা করে এখানে আসতে পারেনি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে হবে, দাম থেকে কৃপা হবে। একদম ঠিক, একদম ঠিক। ওনার নাম কি? নাম কেটে দেওয়া হয় এখানে তো 35-36 হবে। আর আপনার নাম বলুন। বয়স? না না, একদমই যোগ নেই বলছে। বুঝতে পেরেছেন? কাটাকাটি হয়ে যাবে, কিন্তু আপনাদের তো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলছি? এটাই দেখতে পাওয়া যাচ্ছে। বলে দিচ্ছি কি করতে হবে, দাম থেকে কৃপা হবে। ওনাকে তীব্র মোহিনী বশীকরণ করা আছে, অনেক দূর অব্দি এগিয়ে গেছেন, পরবর্তীকালে উনি আপনার নাম বদনাম করবে, যেটা আমি বলছিলাম, ঠিক আছে? বলে দিচ্ছি কি করতে নাম আছে। বয়স? আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ যুক্ত আছে, মাঝে মধ্যেই কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ দেখতে পাওয়া যাচ্ছে, এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে।
কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন। একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার উল্টোপাল্টা রটিয়ে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? হ্যাঁ বাবা, আমি উইডো, তারপরে শাশুড়ি মাই আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু সেখান থেকে মানে আমার হাজবেন্ড এই 2 বছর চলে যায় এক মহিলার সাথে আছে। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? হ্যাঁ, একদম না। তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন? সে তো বাবা আপনি এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? না, বাবা। সবকিছু নিজে থেকে বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয়। তা প্রশ্ন কি সেটা বলুন এবার। প্রশ্ন আমার বাবা, আমি 5টা সমস্যা নিয়ে পুজো দিয়েছি, মানে আমি 16 সোমবার নিজে করেছি, মানে আপনি বলার আগেই আমার 4টে সমস্যা মিটে গেছে। বাহ। আর আমার একটাই সমস্যা, মানে আমার হাজবেন্ড যেন ফিরে আসে। হাজবেন্ডের নাম আর বয়স বলুন। 41 বছর বয়স। আপনার নাম বলুন। শান্তনা তালুকদার। 41 বছর বয়স। হ্যাঁ। ফিরে আসার যোগ কম রয়েছে, পুনর্বিবাহের যোগ বলছে, ওনাকে খুব পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে, একজন মহিলা যুক্ত আছে এর পিছনে, তার সাথে তো সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে বলছে বাবা। স্বামী স্ত্রীর মতো এমনই দেখাচ্ছে। হ্যাঁ, স্বামী স্ত্রী বিয়ে করে তাই তো বলছে, স্বামী স্ত্রীর মতো সব রকমের সম্পর্ক। আর আমার কেসও চলছে, মেইনটেনেন্স কেস। আমি তো সেটা বললাম, একাধিক লিগ্যাল পুলিশ কেস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার স্বামী চলে আসুক, আমি মেইনটেনেন্সে যেতেই চাচ্ছি না। আমি 16 সোমবারও করছি, 13টা বুঝতে পেরেছি। বাবার কাছে এসেছি। একটা চেষ্টা করা দেখি কি হয়। কোথা থেকে আসছেন? কোথা থেকে? মামুন কাছে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক ইউটিউব দুটোই দেখি। আচ্ছা, নিজেদের বাড়ি ওখানে? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে। কি নাম আছে আপনার? মিঠু ঘোষ। মিঠু ঘোষ। বয়স কত? 36। আপনাকে বলছি একটা গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অপারেশনের যোগ, ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা। মস্তিষ্কের বাঁ দিকে ঠিকমতো রক্ত চলাচল হয় না, পরবর্তীকালে বাঁ দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করার চেষ্টা করতে পারে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আমি কি বললাম শুনতে পেরেছেন? কি বললাম? গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা হয়ে গেছে, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে, ওভারিতে সমস্যা বলছে বাবা। ঠিক আছে। আর চকলেট সিস্ট দেখাচ্ছে, মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ঠিক মতো আপনার হয় না, সাইকেল চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার। সন্তানাদি কি নষ্ট হয়েছে আপনার? কতদিন বিয়ে হয়েছে আপনার? কিন্তু ফেটাস অবস্থায়, মানে ভ্রূণাবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। একবার এসছিল কিন্তু দাঁড়াতে পারেনি, নষ্ট হয়ে গেছে বলছে বাবা। তাই তো আমি এরকমই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দুটো টিউবই তো ব্লকেজেস দেখাচ্ছে আপনার। আপনার নাম বলুন তো একবার। বয়স ধরে দেখো তো, মা তার আগে জিজ্ঞাসা করো। 36 বছর যোগ নেই দাদা বলছে। আপনাকে 6 মাস সময় দেওয়া হলো, তার মধ্যে যদি না হয় সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা। বুঝতে পেরেছেন? কিন্তু বাধা না কাটালে টেস্ট টিউবেও ফেল হবে বলছে বাবা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি এসেছি কাটোয়া লাইন থেকে বাসবেরিয়া। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? হ্যাঁ। যেগুলো বললাম মিলেছে তো? বলুন জয় শিবধাম। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? যেগুলো বললাম মিলেছে তো? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে আপনার? সম্পা লাক্তা। বয়স? 32। কি নাম আছে? পিঙ্কু দাস। বয়স? 40। সবার আগে আপনাকে বলছি, একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়েও পড়তে পারেন, এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মুখে নেশাবান করা হয়? হ্যাঁ, খৈনিটা তো নেশার মধ্যেই পড়ে, তাই তো নাকি? আপনার কিন্তু ক্যান্সার হয়ে যাবে বলছে বাবা 3 বছরের মধ্যে। রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আপনাদের বাড়িতে আমি কি বললাম শুনেছেন আমার কথা? বাস্তুদোষ রয়েছে, আমার কথাটা শোনেন। বাস্তুদোষ রয়েছে, পিতৃদোষ রয়েছে, ঠিক আছে? ঝগড়া ঝামেলা অশান্তি হবে, ভিটেতে ক্ষতি করা আছে, তন্ত্রক্রিয়া, তার জেরে একাধিক লিগাল পুলিশি কেসে আপনারা জড়িয়ে যাবেন, এমনকি 144 ধারা জারিও হতে পারে আপনাদের বাড়িতে। তা আমি কি করে জানতে পারলাম বলুন? এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? বা যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সে জিজ্ঞাসা করেছে? বলুন তো কি সমস্যা, লিখে নি। কি করে জানতে পারলাম বলুন? এটাই হচ্ছে বাবার কৃপা। বলুন জয় শিবধাম। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি?
ঠিক আছে, 144-এর পরে 107ও ধারা জারি হবে বলছে বাবা, সেরকমও সম্ভাবনা রয়েছে। লিগাল পুলিশ কেস হয়েছে কি না? তাই তো। আর পুলিশ বারবার আসবে, দফায় দফায় আসবে, ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে, ঠিক আছে। আর নিকট আত্মীয়রাও জড়িত আছে এর মধ্যে বলছে বাবা, আশেপাশের লোক তো আছে, নিকট আত্মীয়রাও জড়িত আছে, আর আশেপাশের লোকরা বেশি আছে বলছে বাবা, তাই তো। কি নাম আছে আপনার? বিশ্বজিৎ ঘোষ। বয়স কত? 36। আপনাকে বলছি সবার আগে, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যাবে আপনার, এমনকি বদ্ধ পাগল পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন, এমনও যোগ রয়েছে। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। সমস্যা হচ্ছে বলুন। হ্যাঁ বাবা, একদমই সবার কাছে আত্মীয় স্বজন দূরে সরে যাচ্ছে, ঋণে জর্জরিত পুরো বাড়িটা হয়ে যাওয়া হচ্ছে। 2021 সাল থেকে চলছে, কোনো কাজ স্থায়ীভাবে হচ্ছে না, হাতে কাউরি টাকা পয়সা এলো। বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে, স্বামী স্ত্রীর মধ্যে সেরকম এখন ইয়ে নেই, মানে সবার সাথে। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। সবকটা মিলেছে। আপনি তো ডিপ্রেশনে ভোগেন, হীনমন্যতাতেও ভোগেন বলছে বাবা। হ্যাঁ বাবা। ঠিক আছে, এরকম ভাবে ভাবনা চিন্তা করলে কিন্তু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে আপনার। আর মস্তিষ্কের বাঁ দিকে ঠিক মতো রক্ত চলাচল হয় না আপনার। আপনাকে বলছি মাথা ব্যথা করবে বা শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে। তা আমি কি করে জানতে পারলাম? ঠিক বলছি কি না? ঠিক বলছেন, খেতে পারে না, তারপরে চিন্তা, হ্যাঁ, মানসিক দুশ্চিন্তা করে, সব মানুষে ওকে বিরক্ত, মানে তাই তো। পারে না। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বোলপুর শান্তিনিকেতন। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব দেখে। নিজেদের বাড়ি? হ্যাঁ নিজেদের। বলুন জয় শিবধাম। জয় সিদ্ধান্ত। কি নাম আছে আপনার? বয়স কত? রুমা ঘোষ, 39 বছর বয়স। সবার আগে তো আপনাকে বলছি, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা আপনাকে ভালো চোখে দেখে না, সেই ক্ষতি করার চেষ্টা করছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আমি আমার স্বামীর সমস্যা নিয়ে এসেছি। 42 বছর বয়স, মধুকুণ্ড গোত্র। ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে, ওর কর্মও পড়ে যাবে বলছে বাবা। কি সমস্যা হয়েছে? আমাদের লাস্ট 5-6 বছর ধরে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। তা আমি কি বললাম শুনেছেন? পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ। বাবা লাস্ট 2 বছর ও আমার সাথে কথা তো বলে না, খায়ও না আমার বাড়িতে। আমি বাচ্চা দুটো তা আমি ঠিক বললাম কি না? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? সব নিজে থেকে বলা হলো তো? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বলুন জয় শিবধাম। আপনার হাজবেন্ডের নাম বলুন, আপনার নাম বলুন। রুমা ঘোষ, বয়স? 39 বছর। 15 বছর যোগ রয়েছে, একটা মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। ওনার তো একটা মহিলার সাথে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে বলছে বাবা, এমনকি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে, আর নেশাবানেও উনি জড়াচ্ছে বলছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। নেশা করে উনি? আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? রাজাঘাট। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে আপনার? লক্ষ্মী সাহা, বয়স কত? 28 বছর। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। কোনো কিছুই আপনি করতে পারবেন না, শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্ট হাড়েও সমস্যা তৈরি হচ্ছে। কোনো কাজ করতে গেলে দুর্বলতা আসবে, রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না। বিয়ের পর মানে 5.5 বছর মতো সংসার হয়েছে, তারপর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পারি, মানে 15 দিনের মধ্যে আমার সবকিছু 15 দিনের মধ্যে খুবই অসুস্থ হঠাৎ করে একদিন রাত্রে। হাজবেন্ডের কি হয়েছে? হাজবেন্ড এখন কোনো সম্পর্কই রাখে না। তা আমি ঠিক বললাম কি না? আমি কি বললাম? ওনার পূর্ণ ডিভোর্সের যোগ, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে, তাই কি না? লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে যাবেন। আর আরেকটা কথা বলি, আপনার একটা ভুল ট্রিটমেন্টও হয়েছে বলছে বাবা। কি নাম আছে আপনার? সৌমিতা। বয়স? আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত আপনার হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে। ওটাই তো বলছি আমি, নার্ভের সমস্যা, মনে নেগেটিভ চিন্তা আসবে, এমনকি আত্মহত্যা বা সুইসাইড করারও চিন্তা ভাবনা করতে পারে উনি, এরকমও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মনে ভুল বিচার আসে বলছে বাবা, উল্টো পাল্টা চিন্তা আসে, রাত্রিবেলা ঘুমোতেও পারবে না, ঠিক আছে, ক্ষতি করা হচ্ছে বলছে বাবা, ঠিক আছে।
আর অশুভ শক্তি, মুসলিম প্রেত, জিন উড়ে বেড়ায় বাড়ির চতুর্দিক থেকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আর বলুন কি সমস্যা হচ্ছে? ওর মানে মেন্টাল প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে? তো মানে ডাক্তার তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? একদম মিলে গেছে। এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে? দেখা হয়েছে? না, হয়নি। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে যে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো, লিখে নি? না, না, না। সব নিজে থেকে বলা হলো তো? নিজে থেকে। ঠিক বলা হলো তো? একদম ঠিক আছে। বলুন জয় শিবধাম। জয় সিদ্ধান্ত। এবার বলুন কি সমস্যা হচ্ছে? ওর মেন্টাল প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো অনেকদিন ধরে 18 থেকে চালু হয়েছে। কি সমস্যা? কি অন্য আত্মা ঢুকে পড়ে কথা বলছে ওর মধ্যে, ঠিক আছে? এই পুরোপুরি হাজিরা হয় না। ওকে ক্রিয়া করিয়ে দেবো একবার? ধরে দেখবো? হ্যাঁ দেখো তো। নাম বলুন। সৌমিতা কেস না? হ্যাঁ, ক্রিয়া করা একটা ক্রিয়া করিয়ে দিই। করাতে বলছি। আপনি একটু পিছন দিকে চলে যান তো, চেপে বসেন তো। লেবু দিতে হবে? হ্যাঁ ঘুমের ওষুধ চলে? মানে সাইকোলজি যেহেতু ফোন সাইড কোনো ঘুমের ওষুধ চলে বলছে বাবা? হ্যাঁ, চলে। ভিটামিন B12 মিথাল কোবালামাইনের একটা ওষুধ চলে, তার প্রভাবেও কিছু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে ব্রেনে। ভিটামিনের কোনো ওষুধ চলে না। কিন্তু আমাকে বলছে চলে, আপনি দেখবেন। কটা ওষুধ চলে ওনার? ওনার বেসিক্যালি এক গাদা ওষুধ দিয়েছে, আমি ওকে অত বেশি ওষুধ ঠিক দিই আছে, না। ওখানে বসে কিন্তু একটা ভিটামিন B12 এর ওষুধ দেখাচ্ছে, মিথাল কোবালামাইন বলছে বাবা। এছাড়া একটা ঘুমের ওষুধ চলে বলছে বাবা। সেটা হতে পারে, বাবা আমাকে যেটা বলছে আমি সেটাই সঠিক মানবো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে হবে। শক্ত করে লেবু ধরুন। কি নাম আছে আপনার? প্রিয়াঙ্কা হালদার, বয়স কত? 34 বছর। প্রিয়াঙ্কা হালদার, 34 বছর বয়স। আপনাকে বলছি, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। এছাড়া একাধিক অপারেশনের যোগ রয়েছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। এছাড়া ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মুখে কিছু নেশাপান করা হয়, কিছু খাওয়া হয়? নসি দাঁতে ব্যথা করে। নস্যি ক্যান্সার হয়ে যাবে কিন্তু। নস্যির নেশা করেন? হ্যাঁ এসব ছেড়ে দিন। আর দেবো না। হ্যাঁ নেশাবান করবেন না, নাহলে বিপদে পড়বেন পুরো। কিন্তু বাদিকে ঘা হয়ে যাচ্ছে বলছে বাবা। কানেতেও ক্যান্সারের সেল ছড়াচ্ছে, বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? মুবারকপুর থেকে। আচ্ছা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? তার বিষয়ে আপনার এখানে এক শিষ্য এসেছিল, তার বাচ্চা কাচ্চা হয় না, তার কাছে জানতে পেরেছি। ও নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? আচ্ছা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনি? তো আমার একটা সন্তান চাই বাবা। আমি কি বললাম শুনেছেন ভালো করে? গর্ভাশয়, জরায়ু, ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, দুটো টিউবই ব্লকেজেস হয়ে যাচ্ছে। মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো হবে না, সাইকেল চেঞ্জ হবে, আস্তে আস্তে পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এরকমও দেখাচ্ছে। সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার বলছে বাবা। এরা কি সন্তান নষ্ট হয়েছে কোনো? একটা অনেক তা আমি কি করে জানতে পারলাম? দেখা হয়েছে এর আগে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? বলুন জয় শিবধাম। জয় শিব। নাম বলুন আপনার। প্রিয়াঙ্কা গাঙ্গুলি, বয়স? 34 বছর। ধরে দেখো, প্রিয়াঙ্কা গাঙ্গুলি, 34 বছর বয়স। সন্তানাদির বিষয়টা জিজ্ঞাসা করো মাকে। ওর একদমই যোগ নেই দাদা। দুটো টিউবই গন্ডগোল দেখাচ্ছে, ওনার শরীর খারাপও ঠিকঠাক হয় না। হ্যাঁ ওটা তো বললাম, 7 মাস সময় দেওয়া হলো, তার মধ্যে যদি না হয় তাহলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা। এছাড়া একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে, সতর্ক থাকবেন সেই দিক থেকে। আপনার কোমর থেকে পা অবধি সমস্যা আছে, অপারেশনের যোগ দেখাচ্ছে, আর ভুল অপারেশনের যোগ দেখাচ্ছে আপনার। কি অপারেশন হয়েছে আপনার? বল ভেঙে গেছিল কিসের? একটা কোমরের। তাই তো, ওটাই তো আমি বললাম, বলে দিচ্ছি কি করতে হবে। প্রথম অপারেশন করা হয়েছে, তারপরে বলুন। হাজবেন্ডকে দেখে দিন। হাজবেন্ডকে ক্ষতি করা আছে বলছে বাবা, ঠিক আছে? ঝগড়া ঝামেলা অশান্তি হবে, ডিভোর্সেরও যোগ রয়েছে। খুব হয় ঝগড়া, তখন মনে হয় ছেড়ে চলে যাই। তাই কি না? আমাকে বলে বেরিয়ে যেতে। বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে আপনার? হ্যাঁ রেখা ধারা। বয়স কত? ধরে দেখো, রেখা ধারা, 47 বছর বয়স। কি নাম আছে আপনার? ইলা ধারা, বয়স কত? 60 উপরে। আপনাকে বলছি, আপনার অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করা ছিল, স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে। আপনারও কোমর থেকে পা অবধি রক্ত চলাচল করে না, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আপনার মস্তিষ্কের বাঁ দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আমি তো বললাম কোমর থেকে পা অবধি সমস্যা রয়েছে, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার, বললাম কি না? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেগুলো বললাম মিলেছে তো? আপনার কোনো প্রশ্ন আছে? আরে আপনার প্রশ্ন বলুন।
কি প্রশ্ন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। আমি এসছি, আমার স্বামী হসপিটালে ভর্তি। হাজবেন্ডের নাম আর বয়স বলুন। হাজবেন্ডের শম্ভুনাথ ধারা, বয়স 80 কাছাকাছি। বাবা, খুবই তো খারাপ অবস্থা। উনি তো আর বেশি দিন নেই বলছে বাবা। কোমর থেকে পা অবধি তো একদমই পুরো অকেজো হয়ে যাচ্ছে। মস্তিষ্কের সমস্যা আর ভালভে সমস্যা, একাধিক অপারেশনের যোগ, ইনফেকশনও ছড়াচ্ছে বলছে। কি হয়েছে ওনার? উনি কোমরে ব্যথা নিয়ে তো কোমর থেকে পা অবধি পুরো পড়ে যাবে বলছে, উঠে দাঁড়াতেই পারবে না, হাঁটাচলাও করতে পারবে না। হ্যাঁ, এটা অনেকদিন থেকেই সমস্যা। না, সমস্যা অনেক দিন থেকে, ঠিক মতো চিকিৎসা করানো হয়নি, সে কারণে সমস্যা বেড়ে গেছে বলছে বাবা। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার চোখে কি হয়েছে? চোখে আমি ঠিক বলতে পারছি, সবকিছু পরীক্ষা করে ডাক্তার দেখিয়েছেন? প্রচুর ডাক্তার দেখেছি। মাথাতে সমস্যা হচ্ছে আর ক্যান্সারের দিকে যাচ্ছে বলছে বাবা। ঠিক আছে, রেটিনার কর্নিয়াতে সমস্যা তৈরি হচ্ছে আপনার। বলে দিচ্ছি কি করতে হবে। ছিল আপনার কি হয়েছে? তাই তো বললাম তো, বৈধব্য যোগ। বলে দিচ্ছি কি নাম আছে আপনার? বয়স কত? কি নাম আছে? বয়স কত? সবার আগে তো আপনাকে বলছি, একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে জানাশুনোর মধ্যে কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। একাধিক লিগ্যাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরায়ুটের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে বলছে বাবা। কোমর থেকে পা অবধিও রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে, এমন যোগ রয়েছে। আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, আংশিক রূপে বিবাহ বন্ধন করা রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? ব্যবসা দুজনের একসাথে, একদম ধার দেনা, মানে মাথা তুলতে পারছি না। আমি সিঙ্গেল মাদার, আমার মেয়েকে আমি একাই দেখি। সিঙ্গেল মাদার কেন? কি হয়েছে? আমার হাজবেন্ডের পাড়াতেই আমি থাকি। হাজবেন্ড আরো 2বার বিয়ে করেছে, থাকে। তা আমি ঠিক বললাম কি না? হ্যাঁ, আপনার কোনো কথা আমি মিথ্যে মানি না। আমার ঘরে আপনার ছবি প্রতিষ্ঠা করা আছে। কিন্তু ক্ষতি করা হচ্ছে তো আপনাকে, আপনার সবকিছু পড়ে যাবে বলছে বাবা। ভিখারি দৈন্যদশা হয়ে যাবে, মাথাটাই ঠিক রাখতে পারছি না। পরবর্তীকালে সমস্যা তৈরি হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর আপনার বিশুদ্ধি চক্রের সমস্যা আছে, এটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। একাধিক অপারেশনের যোগও আসছে সামনের দিকে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ওটা তো আমি বললামই আপনাকে। অপারেশন করতে একজন বলেছে, কিন্তু আপনার পুরো টিউব কেটে বাদ চলে যাবে পুরোপুরি বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? যেটা ঠিক হয় আপনি বলুন, আমি সেভাবেই চলব। কিন্তু অপারেশন তো করতেই হবে, ওটা তো বড় হয়ে গেছে বলছে বাবা, না হলে তো ওই ওভারিতে তো ক্যান্সার হয়ে যাবে বলছে বাবা। বাবা, আমার সেই অবস্থা নেই, আমি কিছু করতে পারছি। এটাই দেখতে পাচ্ছি, আর ব্যথাও তো হবে আপনার, এরকমও দেখতে পাচ্ছি। সব আস্তে আস্তে চলে যাবে, নিলাম হয়ে যাবে বলছে বাবা। আপনি বলুন, আপনার কোনো প্রশ্ন আছে? যে বিজনেসটা একসঙ্গে করে এটা হোটেল চালায়, হ্যাঁ, সেটা মানে এপ্রিল মাসে নিয়েছি নতুনই। তার আগে এক জায়গায় চালাতাম, ওটা প্রায় 10 বছর চালিয়ে চেঞ্জ করে এটা নিয়েছিলাম। কিন্তু 3 মাস পর থেকে একেবারে বসে যাচ্ছে, আর দুর্গাপুজোর পর থেকে তো একদমই বসে গেছে। তো কর্মবন্ধন করা রয়েছে আমি বললাম, আর আংশিক বিবাহ বন্ধনও করা রয়েছে আপনার। ঠিক আছে, আপনারও ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বলছি? কোথায় আসছেন, কোথা থেকে? ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। যেগুলো বললাম মিলেছে তো? বলুন জয় শিবধাম। এর আগে দেখা হয়নি তো আমাদের? বলছি কি করতে হবে? বয়স? 55। অরবিন্দ মল্লিক, 55 বছর বয়স। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানো হচ্ছে অনেক আগে থেকে। রূপে বিবাহ বন্ধন আর পূর্ণরূপে কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা। যত্র আয় তত্র ব্যয়, খুবই খারাপ অবস্থা হবে। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলে শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভালভেও হালকা সমস্যা রয়েছে বলছে বাবা। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আর মস্তিষ্কে নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। মানসিক দুশ্চিন্তা হবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না। একাধিক অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগও রয়েছে আপনার। এর আগে কিছু ধাম থেকে উপায় করার চেষ্টা করেছেন আপনি? আমি 3 মাস হলো বাবা এখানে আসছি। আচ্ছা, কিন্তু কিছু করার চেষ্টা করেছেন ধাম থেকে উপায়?
বলুন কি সমস্যা নিয়ে আসছে। 22 তারিখে প্রতিষ্ঠা করেছি, 22 ডিসেম্বর। হ্যাঁ সেটাই বলছি তো আমি, সেটাই বলছে আমাকে বাবা যে কিছু চেষ্টা করেছেন আপনি ধাম থেকে আগে থেকে, তাই তো সেটাই বলছি। হ্যাঁ ওটার কথাই বলছি, বাবা আমাকে বলছে এগুলো। বলুন প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে যে ডিভোর্সের মামলা হয়েছে, ওটা আমি বললাম বিবাহ বন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ। 7.5 লাখ টাকা নিয়ে বাকি 2.5 লাখ টাকা খোরপোশের মামলা করবে আর বধূ নির্যাতনেরও মামলা দেবে, উল্টো পাল্টা রটাবে, আশেপাশের লোককে উত্তক্তও করবে। 18 এপ্রিল আমার ডিভোর্সের ফাইনাল ডেট, ওখানে 3,20,000 টাকা খরচা আছে, কিন্তু আমার কাছে বাবা একটা পয়সা নেই। কিন্তু আমি জানি আমার ঠিক বাবার সিদ্ধান্ত আমার সব ব্যবস্থা হয়ে যাবে। যেগুলো বললাম মিলেছে তো? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? আরো কটা বলুন জয় শিবধাম। জয় শিবধাম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হাওড়া কদমতলা। ধামের বিষয় কি ভাই জানতে পারলে? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। তবে আরেকজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনার নামে কিন্তু লিগ্যাল পুলিশ কেস করবে, আর তার উপর নোংরা খারাপ কিছু কাজ করার অভিযোগ করবে বলছে বাবা। ঠিক বললাম কিনা? বলুন জয় শিবধাম। যান চলে যান। হ্যাঁ পারবেন। নাম বলুন শ্বশুর মশাইয়ের। বয়স? ওনার তো খুবই খারাপ অবস্থা, বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে বলছে, কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল ঠিক মতো হয় না, হসপিটালে দেখাচ্ছে তো। মাথাতেও সমস্যা, একাধিক অপারেশনের যোগ, ইনফেকশন ছড়াচ্ছে। কি হয়েছে ওনার? ওনার মস্তিষ্কে রক্ত চলাচল হচ্ছে না, সেরিব্রাল হয়েছে বলছে বাবা, সে কারণে প্যারালাইসিস হয়ে যাবে পুরোপুরি বলছে, তাই তো? বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি আছে। বয়স কত? সবার আগে আপনাকে বলছি ভালো করে শুনবেন, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটো পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করার চেষ্টা করতে পারে, ভুলভাল রটানোর চেষ্টা করতে পারে, এমনও যোগ রয়েছে। পরবর্তীকালে আপনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে, মনে ভুল বিচারও আসবে, উল্টোপাল্টা চিন্তাও হবে, মানসিক টেনশন বৃদ্ধি পাবে বলছে বাবা। যেখানে থাকা হয় সে ভিটেতে ক্ষতি করা আছে। এছাড়া বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, অসামঞ্জস্য মতবিরোধ দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? খুব দুঃখে আছি বাবা, ডিভোর্স হয়ে গেছে, স্বামী বিয়ে করে নিয়েছে, বাড়িতে প্রচন্ড অশান্তি, জিন শক্তি নাকি একটা আছে, প্রতিদিন ভ্যানিটি ব্যাগগুলো একেবারে চিবিয়ে চিবিয়ে গোটা ঘর বিছানার পেয়ে যেখানে শুচ্ছি সেখানে কি অশুভ শক্তি প্রতিদিন বেচ্ছা করে দিচ্ছে। বাবার মন্দির প্রতিষ্ঠা করলাম ছবি, হঠাৎ করে ভেঙে গেল অশুভ শক্তির মাধ্যমে। আসছেন কোথা থেকে? আমি এসেছি অনেক দূর থেকে, কুলটি থেকে। সে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? আমি ফেসবুক আর ইউটিউব থেকে সব। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? স্বামী বিয়ে করে নিয়েছে, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু আপনার তো 3টে বিয়ে দেখাচ্ছে বলছে বাবা, বুঝতে পেরেছেন আমি কি বললাম? এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অন্য আরেকজন পুরুষও দেখাচ্ছে যে আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে। কোনো কারোর সাথে সম্পর্ক আছে আপনার? এখন আপাতত কারোর সাথে সম্পর্ক নেই, কিন্তু মাঝে তো ছিল দেখাচ্ছে। কিন্তু স্বামী বিয়ে করে নিয়েছে, ডিভোর্স হয়ে গেছে। বলে দিচ্ছি নাম আছে আপনার? মৌমিতা দত্ত। বয়স কত? 34। সবার আগে তো আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, গর্ভাশয় জরায়ুটের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে, মস্তিষ্কের বাঁ দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে বাঁ দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা। মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আমার দুটো মিসক্যারেজ একই ডেটে হয়েছে বাবা। তা আমি কি বললাম শুনেছেন ভালো করে? গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন হয়ে গেছে বলছে বাবা, টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা। কিন্তু আপনারা ওটা ট্রিটমেন্ট যেটা হয়েছে সেটা ঠিক মতো হয়নি, একাধিক সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। 16 আনা যোগ তো নেই, তবে আমি 5 মাস সময় দিলাম আপনাকে, ভালো করে চেষ্টা করুন, তার মধ্যে যদি যোগ তৈরি হয় তো ভালো, না হলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা। আর বাধা না কাটালে টেস্ট টিউবেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হয় না, সাইকেল চেঞ্জ হয় বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে।
বাবা আমি ঘরে থেকে যখন বাচ্চাটা পেটে আসে আমার মনে হয় যেন ঘরে কে দাঁড়িয়ে আছে, খুব ভয় পেয়েছে। এই কবচটা পড়ে যেতে আমি একটু ভয়, কেন এটা হচ্ছে? আর একই ডেটে মিসক্যারেজটা, ও তো ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বললাম তো, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। আপনার কোনো প্রশ্ন আছে? আর একটা আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? বলতে পারছি। আর একটা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো? বলুন জয় শিবধাম। বাবা আর একটা এর আগে দেখা হয়নি তো আমাদের? বলে দিচ্ছি। প্রিয়া রায়চৌধুরী, বয়স 26। নাম আছে? আপনার নাম বলুন। রাখি রায়চৌধুরী, বয়স বলুন। 47। সবার আগে তো আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা। কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4 আর L3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে বলছে বাবা। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহও তৈরি হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একাধিক অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কারো ছবি নিয়ে এসছেন আপনি? মস্তিষ্কের বাঁ দিকে আপনার রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না বলছে বাবা, পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। একাধিক লিগ্যাল পুলিশি কেসে আপনি জড়িয়েও পড়তে পারেন। একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে পর্যন্ত দিতে পারে, নাম বদনাম করার চেষ্টাও করতে পারে। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ু উটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। সামনে দুটো অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কারোর সাথে সম্পর্ক আছে আপনার? কি নাম আছে ছেলেটার? আপনার নাম বলুন। পূর্ণ যোগ নেই। 16 আনা তো যোগ দেখাচ্ছে না, কাটাকাটি ডিভোর্স হয়ে যাবে, কিন্তু অনেকটা তো ঘনিষ্ঠ হয়েছেন বলছে বাবা, অনেকটা এগিয়ে গেছেন আপনি। হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো বলছে বাবা, কিন্তু 16 আনা যোগ কিন্তু নেই, এটা ধামের তরফ থেকে নেই, এটা বলে দিলাম। আর কোনো প্রশ্ন আছে? না, চাকরির ক্ষেত্রে বললাম কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, ভালো চাইছে না দেখতে পাওয়া যাচ্ছে, একজন মহিলা দেখাচ্ছে আমাকে। আর কোনো প্রশ্ন আছে আপনার? না বাবা, এটা ঠিক করে দিতে হবে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? এখানেই বাড়ি বাবা। বলে দিচ্ছি কি করতে হবে। নিজের বাড়ি? হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ, কি নাম আছে আপনার? নাম বলুন। জয়ন্তী নস্কর, বয়স কত? 42। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। ঝগড়া ঝামেলা বাড়বে, অসামঞ্জস্য, মতবিরোধ ও কলহ দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে। পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। নাম জপ করার চেষ্টা করা হয়, কিন্তু মাঝে মধ্যে নাম জপে মন থাকে না, অন্যদিকে মন চলে যায়। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আপনার নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বেশি মাত্রায়। ওটা তো আমি বললামই, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হয় না, ব্যাক পেন হয়, ডান দিকে আপনার বেশি সমস্যা বলছে বাবা। কি ঠিক বলছি কিনা বলুন? তাই কি না? এটাই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হাজবেন্ডের নাম বলুন। বয়স? ওনাকে ক্ষতি করা আছে, ওনার পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তো বললামই অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ চলে, সেটা বললাম তো। ঠিক আছে, হ্যাঁ, উনি অন্যের কথায় ওঠে বসে বলছে বাবা। একজন মহিলা ওনাকে বুদ্ধি দেয়, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ব্রেন ওয়াশ আর মগজ ধোলাই করার চেষ্টা করে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক বলছি কিনা? তাই কিনা? এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, এর আগে দেখা হয়নি তো আপনার সাথে। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পেরেছেন? ওর কাছ থেকে? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বলুন জয় শিবধাম। কিন্তু আপনার ছেলের নামে কিন্তু লিগ্যাল কেস দিতে পারে মেয়ের বাড়ির তরফ থেকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বধূ নির্যাতন আর খোরপোশও দেখাচ্ছে আমাকে, বুঝতে পেরেছেন তো? এগুলো বাধাগুলো কাটিয়ে নেবেন, তাহলে ধাম থেকে কৃপা হবে।
বসে ঠিক আছে, এখন কি অবস্থা ছেলের? ছেলের ছেলে তো এমনি ভালো আছে, মানে বৈবাহিক দিক দিয়ে জিজ্ঞাসা করছে, বউ নেই সব সাথে, বউ চলে গেছে? হ্যাঁ, বাড়িতে ওর বিয়ে বাড়িতে। এটাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বলে দিলাম সেগুলো করুন কৃপা হবে ধাম থেকে। আমার ফ্যাক্টরি